আসসালামু আলাইকুম। রেজোনেন্স গাইডে ট্রানজিস্টরের টাইপ 2 6 নম্বর ম্যাথটা দেখাবো। তো দেখি ম্যাথটা বলছে কিছু মান দেওয়া আছে, যেমন আরসি এর মান, আই এর মান আর আইবি এর মান দেওয়া আছে। বের করতে হবে আইসি, ভিসিসি, আরবি এবং বিটার মান। আচ্ছা, তো আমার এখানে এই মানটা দেওয়া নাই, আর আর এর মান কিন্তু যেটা আর বি বা আর এ, এটা আর বি হবে, যেহেতু প্রশ্নে বি বলছে আমি এটা বি দিলাম, বইতে যেটা দেওয়া থাক। তো এটা বের করতে বলছে, আর হচ্ছে বিটার মান বের করতে বলছে। ওকে, তো প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে কি কি বের করতে পারবো আমি দেখি। যে আই মানে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। ওকে, এই কারেন্টটা হলো যে এর ভিতর থেকে যে কারেন্টটা আসছে, আইসি থেকে যে কারেন্টটা আসছে এবং আই বির যে কারেন্ট আসছে, এই দুইটা কারেন্ট দুই দিক থেকে এসে কিন্তু এদিক থেকে বের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি আই ই সমান সমান আইসি প্লাস আই বি। ওকে, তাহলে এখান থেকে আই দেওয়া আছে, আই বি দেওয়া আছে, তাহলে বের হবে কি আইসি। আইসিটা আননোন। ওকে, আইসিটা যদি এখানে রেখে দিই তাহলে আই বিটা কিন্তু এ পাশে এসে মাইনাস হয়ে যায়, তাহলে আই ই মাইনাস আই বি। এখন আই এর মান কত? 4 গুণ 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর আই বির মান কত আছে? 20 গুণ 10⁻⁶ আর মাইক্রো অ্যাম্পিয়ার। এখন যেটা পাবো সেটা কি? আইসি এর মান পাবো। তাহলে এটার মান আসলো 3.98 গুণ 10⁻³ তার মানে হলো মিলি অ্যাম্পিয়ার। এখন আইসি যেহেতু পেয়েছি এবং বি এর মানও আছে, এখন আমরা বিটার মানটা কিন্তু এখান থেকে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা জানি আইসি ইকুয়াল টু বিটা আই বি। তাহলে বিটা সমান সমান কি? বিটা সমান সমান হবে আইসি ভাগ আইবি। এখন মানটা বসাই, আইসি এর মান পাইছি 3.98 গুণ 10⁻³ আর বি এর মান আছে 20 গুণ 10⁻⁶। এটার মান আসলো 199। বিটার কিন্তু একক হয় না, কারণ এটাও অ্যাম্পিয়ার এটাও অ্যাম্পিয়ার, এর জন্য বিটার কোনো একক হয় না। 199 হলো বিটার মান। ওকে, এরপর কি বলছে? এরপর বলছে ভিসিসি বের করতে। ভিসিসি কিন্তু এই পয়েন্টেও ভিসিসি আছে, এই পয়েন্টেও ভিসিসি আছে। তাহলে আমি যদি ইনপুটে একটা কেভিএল অ্যাপ্লাই করি, দেখি, আশা করি এখান থেকে পেয়ে যাব। তাহলে কেভিএল এট ইনপুট। ওকে, তাহলে এখানে কি ভিসিসি। ওকে, ভিসিসি মাইনাস প্লাস দিয়ে ঢোকে, মাইনাস দিয়ে বেরিয়ে যায় কারেন্ট। আমরা পরেরটা নিয়েছি, এর ভিতর দিয়ে কারেন্ট আছে কি? আইবি। কিন্তু আরবি কি জানি? দেখেন যে ইনপুটে যদি কেভিএল নিই তাহলে ভিসিসি এই আরবি এর মান কিন্তু আমার বের করতে হবে। আমি আইবি এর মান বের করছি, তাহলে এটা একটা আননোন মান, এখানে আরেকটা আননোন মান। তার মানে ইনপুটে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দুইটা আননোন মান হয়ে যাচ্ছে, তার মানে ইনপুট দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? এটা আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। ওকে, আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটে নিলে এই যে ভিসিসি মাইনাস আইসি আরসি, আইসি এর মান কিন্তু জানি, আইসি এর মান কত? 3.98 মিলি অ্যাম্পিয়ার গুণ আরসি এর মান কত? আরসি এর মান আছে 2.2 বিয়োগ এই যে ভিসি এর মান কিন্তু দেওয়া আছে, ভিসি এর মান কত? 7.2 ভোল্ট ইকুয়াল টু 0, কারণ এখানে আসলে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তার মানে আমার লুপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন যেটা বের হবে সেটা কি? ভিসিসি। এটার সাথে এটা যোগ, কারণ এটা মাইনাস এটা মাইনাস, ওই পাশে সমান সমানের ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়। তাহলে দেখি ভিসিসি এর মান কত আসে। আচ্ছা, তাহলে এটার মান আসলো 15.96। এখন বলতে পারো যেখানে 10⁻³ দেয়নি কেন, এটা মিলি আর এটা কিলো, তো 10⁻³ এবং 10⁻³ কেটে যায় আর কি, এই কারণে ওইটা লিখিনি। তাহলে কত হলো? ভিসিসি মান 15.96 ভোল্ট হয়ে গেল আমার ভিসিসি। এখন কিন্তু আমি ইনপুটে লুপ অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি এই যে ভিসিসি মানটা পেয়ে গেছি। তাহলে কেভিএল এট ইনপুট, তাহলে ভিসিসি এর মান কিন্তু এখন পেয়েছি কত? 15.96 বিয়োগ আইবি এর মান কিন্তু জানি, আইবি এর মান কত? 20 গুণ, এটা হলো যেহেতু কিলোতে বের করব আমরা, যেহেতু আরেকটা রেজিস্ট্যান্সের মান আছে কিলোতে আছে, এটাও কিলোতে যদি বের করতে চাই তাহলে এখানে 10⁻³ লিখলাম ইনটু হলো আরবি। এখন মানটা বের হবে আছে কিলোতে, আর যদি আমি এখানে 6 দিই তাহলে কিলোতে না, তখন ওহমে বের হবে। আরবি মাইনাস এর পরের পার্টটা এই যে
এটা যেহেতু কিছু যদি না দেওয়া থাকে তাহলে সিলিকন ধরে নেব, যদি সিলিকন দেওয়া থাকে তাহলে সিলিকন ধরে নেব, মানে সিলিকনই নিব। আর যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে ভিবি এর মান, তাহলে সেটা নেব। তাহলে এখন এটার মান নিচ্ছি 0.7 ইকুয়াল টু 0। এখন সব মান দেওয়া আছে, শুধু আর বিটা আননোন, তাহলে এখান থেকে পাবো কি আর বি। তাহলে আর বির মান কত আসবে? এই যে 15.96 বিয়োগ 0.7 ভাগ হলো 20 গুণ 10 টু দি পাওয়ার -3। এখন বের হবে আর বির মান আসলো 763 কিলো ওহম। এটা যদি এখানে 10 টু দি পাওয়ার -3 না দিতাম তাহলে হতো ওহম। তাহলে এই ছিল 6 নাম্বার।